চিটফান্ডের দ্বিতীয় দফা স্টান বদলে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি অ্যাটাকিং। সরাসরি নাম না করে মোদির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী। আগামীতে বিজেপির বিরুদ্ধে যে আক্রমণের ঝাঁজ বাড়বে তা স্পষ্ট করে দিলেন তিনি। গত 5 বছর ধরে চিটফান্ড কাণ্ড ছায়ার মতো অনুসরণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। সারদা কাণ্ডে উঠে আসে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর নাম। গ্রেপ্তার হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ, মন্ত্রী মদন মিত্র। অভিযোগের তালিকায় উঠে আসে মুকুল রায়। সিবিআই অফিসে তলব পড়ে তৃণমূলের তদানীন্তন সেকেন্ড ইন কমান্ড। বিধানসভা ভোট তখন কিছুটা দূরে। ভোটে কি হবে তখনও জানেন না তৃণমূল সুপ্রিম। তাই নিজের ক্লিন ইমেজ বজায় রাখতে নিজের দলের অভিযুক্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 বিধানসভা ভোটের বিপুল জয়, মার্জিন 2011 তুলনায় আরো বেশি। প্রায় ধুয়ে মুছে সাফ বিরোধী। রাজ্যের মানুষের মনে দাগই কাটতে পারেনি সারদা। ভোটের ফল বুঝিয়ে দেয় রাজ্যবাসী ওসবে আদৌ গুরুত্ব দেয়। নতুন বছরের শুরুর ঠিক আগেই ফের মাথাচাড়া দিল চিটফান্ড জুজু। সারদা কাণ্ডে নোটিশ পেয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বীরের মতো যাবে, সে গর্ব করে যাবে, সে কিছু করেনি, তাকে জোর করে করালে তো হবে না। কি কি বলবে সে তো আমার কাছে আগে আমি পেয়ে গেছি, এত তৈরি করা হয়েছে ওখান থেকে। গ্রেফতার তাপস পাল। এবার নিজের স্টান্স পুরো বদলে ফেলেছেন তৃণমূল নেত্রী। তিনি এখন আরো বেশি অ্যাটাকিং। বিজেপির বিরুদ্ধে সরাসরি প্রতিহিংসার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা চলছে আমরা সবাই দেখতে পাচ্ছি, কিন্তু আমি পরিষ্কার বলছি কিছু যায় আসে না। মোদিবাবু, আপনি আমার অল এমপি কে অ্যারেস্ট করুন, কবে কবে করবেন বলুন, আপনাকে ডাকতেও হবে না, তার আগে দাঁড়িয়ে থাকবেন। কত এমএলএ কে করবেন বলুন। আক্রমণের চড়া সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো। তার দল যে প্রতিহিংসার শিকার তারও পরিষ্কার করলেন তৃণমূল নেত্রী। আগামীতে তার গলা যে আরো চড়বে তাও স্পষ্ট করে দিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।